নমস্কার বন্ধুরা, বং ফুডিজাবের আরও একটি নতুন রেসিপির পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে ভেজ মাঞ্চুরিয়ান। ভেজ মাঞ্চুরিয়ান একটি ইন্দো চাইনিজ ডিশ এবং এটি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তবে ঘরে কি করে পারফেক্টভাবে রেস্টুরেন্টের মতোই ভেজ মাঞ্চুরিয়ান তৈরি করে নেবেন তারই একটি সহজ রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি তৈরি করে নিতে প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটি কাঁধ উঁচু ছড়ানো থালা। তবে এর পরিবর্তে আপনারা ডিপ মিক্সিং বোলেরও ব্যবহার করে নিতে পারেন। এদিকে নিয়েছি হাফ কাপ গ্রেট করে নেওয়া গাজর এবং 1 কাপ গ্রেট করে নেওয়া ফুলকপি। এই দুটিকেই আমি এবার এই থালার মধ্যে অ্যাড করে নিচ্ছি। একই সাথে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া বাঁধাকপি। আর অ্যাড করে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এবারে এতে 1.5 চা চামচ নুন অ্যাড করে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। নুন অ্যাড করে এই সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিলে ধীরে ধীরে এই সবজির মধ্যে থেকে জল ছাড়তে শুরু করবে। তাই আমি এই সবজিগুলিকে মেখে নেওয়ার পর ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এই ফাঁকেই আমি রান্নার অন্যান্য কিছু ইনগ্রেডিয়েন্টস রেডি করে নেব। প্রথমেই আমি একটি সসের মিক্সচার তৈরি করে নেব। তার জন্য একটি বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। একই সাথে অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণে রেড চিলি সস, 1 টেবিল চামচ পরিমাণে গ্রিন চিলি সস এবং 1 টেবিল চামচ সোয়া সস। তবে যদি আপনাদের কাছে গ্রিন চিলি সস না থাকে তাহলে আপনারা এর ব্যবহার স্কিপও করতে পারেন। সমস্ত সসগুলিকে খুব ভালো করে একসাথে মিক্স করে এটিকে একপাশে রেখে দিচ্ছি। অন্যদিকে অপর একটি বাটি নিয়ে এতে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। একই সাথে হাফ কাপ জল অ্যাড করে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। আমাদের কর্নফ্লাওয়ারের স্লারি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবারে এটিকেও একপাশে রেখে দিচ্ছি। অন্যদিকে আমরা রেসিপির শুরুতেই যে সবজিগুলিকে নুন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম সেটি কিন্তু হালকা নরম হয়ে এসেছে। এবারে অল্প পরিমাণে হাতের মধ্যে নিয়ে এর থেকে চেপে চেপে এর মধ্যে যে সমস্ত জল রয়েছে সেগুলিকে কিন্তু যতটা সম্ভব বের করে ফেলতে হবে। আর এই জল বের করে নেওয়ার কারণটি নেক্সট স্টেপে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবেই কিন্তু আপনাদেরও চেপে চেপে সবজি থেকে জল বের করে নিতে হবে। সমস্ত সবজি থেকে জল বের করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ময়দা এবং 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। 2:3 অনুপাতে ময়দা এবং কর্নফ্লাওয়ার ব্যবহার করে নিতে হবে। একই সাথে অ্যাড করছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 2 চা চামচ সোয়া সস, 2 টেবিল চামচ কুচনো ক্যাপসিকাম, 1 চা চামচ কাঁচা লঙ্কা কুচি, 1 চা চামচ আদা কুচি এবং 1 চা চামচ রসুন কুচি। সেই সাথেই অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। যেহেতু আমরা আগেই অলরেডি নুনের ব্যবহার করে নিয়েছি তাই এই সময় কিন্তু খুব বেশি নুন একদমই ব্যবহার করা যাবে না। এবারে এই সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। কিছুক্ষণ আগেই আমরা যে সবজি থেকে চেপে চেপে জল বের করে নিলাম সেটি যদি না করতাম এই মুহূর্তে আমাদের বাইন্ডিং এর জন্য অনেকটা পরিমাণে ময়দা এবং কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হতো। সেক্ষেত্রে মাঞ্চুরিয়ানের বলগুলি কিন্তু খেতে একদমই ভালো লাগতো না, ময়দার ভাবই তাতে বেশি মনে হতো। সেই কারণে যতটা সম্ভব সবজি থেকে আপনারা চেপে চেপে জলগুলিকে বের করে নেওয়ার চেষ্টা করবেন। এতে করে মাঞ্চুরিয়ানের বলগুলি কিন্তু খেতে বেশ ভালো হয়। দেখুন আমাদের মিশ্রণটি কিন্তু একটি ডো ফর্মে চলে এসেছে। এবারে এর থেকে অল্প পরিমাণে নিয়ে আমি ছোট ছোট বলের আকারে গড়ে নিচ্ছি। দেখুন একটি বল আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। বাকি বলগুলিকেও আমি ঠিক একইভাবে তৈরি করে নিচ্ছি। শীতকাল মানেই কিন্তু বাজারে প্রচুর রকমের ফ্রেশ সবজির সমাহার। আর আমি যে যে সবজিগুলি মাঞ্চুরিয়ান তৈরিতে ব্যবহার করে নিয়েছি এই সব কিছুই কিন্তু শীতকালের বাজারে অ্যাভেলেবেল দেখতে পাওয়া যায়। তাই আপনারা ইচ্ছে হলেই শীতের মরশুমে যে কোনো দিন এই ভেজ মাঞ্চুরিয়ান ট্রাই করে দেখতে পারেন। এটি ফ্রাইড রাইস এবং নুডলসের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে একে একে মাঞ্চুরিয়ানের বলগুলি কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে যাচ্ছে। এভাবেই সব মাঞ্চুরিয়ানের বলগুলিকে তৈরি করে নেওয়ার পর আমি একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করে নিচ্ছি। তেল যখন মাঝারি রকমের গরম হয়ে আসবে তখন এতে একে একে মাঞ্চুরিয়ানের বলগুলিকে অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমার প্যানটি
একটু ছড়ানো, তাই আমি সব বলগুলিকে একবারেই এর মধ্যে অ্যাড করে দিয়েছি। যদি আপনাদের প্যান আকারে ছোট হয় তাহলে আপনারা বলগুলিকে দুবারে ভেজে নিতে পারেন। বলগুলি একদিকে ভাজা হয়ে গেলে অন্য পাশে উল্টে দিচ্ছি এবং দুপাশেই বেশ লাল করে ভেজে নামিয়ে নেব। তবে ভেজে নেওয়ার এই পুরো প্রসিডিওরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যেই রাখতে হবে। হাই ফ্লেমে যদি বলগুলিকে ভেজে নেওয়া হয় তাহলে বলের ওপরে খুব তাড়াতাড়ি রং চলে আসবে, ভেতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। উল্টে পাল্টে চারিদিক থেকেই বেশ লাল করে ভেজে নিচ্ছি, আর এগুলিকে সম্পূর্ণরূপে ভেজে নিতে 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে। দেখুন বলগুলিকে কিন্তু বেশ সুন্দর লাল করে আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে এগুলিকে একটি প্লেটে টিস্যু পেপারের মধ্যে নামিয়ে নিচ্ছি। চাইলে আপনারা মাঞ্চুরিয়ানের বলগুলিকে এভাবেও গরম গরম টমেটো সস দিয়ে সার্ভ করতে পারেন। এটি এভাবে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। মাঞ্চুরিয়ানের বলগুলিকে আমি ডিপ ফ্রাই করব বলে বেশ অনেকটা পরিমাণেই তেল আমি প্যানের মধ্যে নিয়ে নিয়েছিলাম, তবে গ্রেভি তৈরির জন্য এতটা তেলের প্রয়োজন নেই, তাই আমি প্যানের মধ্যে 1 টেবিল চামচ তেল রেখে বাকি তেলগুলিকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 2 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি এবং 2টি কাঁচা লঙ্কা কুচি এই তেলের মধ্যে এবারে আমি অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই এর মধ্যে রেখে 15 থেকে 20 সেকেন্ড সময় নিয়ে এগুলিকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু এগুলিকে লাল করে একদমই ভাজা যাবে না, জাস্ট কাঁচা গন্ধটি বেরিয়ে যাওয়া অবধি এগুলিকে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি একটি ছোট সবুজ ক্যাপসিকাম এবং লাল ক্যাপসিকামের অর্ধেক অংশ চৌকো করে কেটে নিয়েছি, সেটিকে এর মধ্যে অ্যাড করে দিলাম। সেই সাথেই একটি মাঝারি আকারের পেঁয়াজ আমি লম্বা করে 4 টুকরো করে নিয়ে সেখান থেকে পেঁয়াজের পাপড়িগুলিকে খুলে নিয়েছি, সেটিকেও এর মধ্যে অ্যাড করে দিলাম। 2 মিনিটের মতো পেঁয়াজ এবং ক্যাপসিকাম নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমরা যে সসের মিক্সচার তৈরি করে রেখেছিলাম সেটিকে এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সসের মিক্সচার অ্যাড করার পর 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েই আমরা যে কর্নফ্লাওয়ারের স্লারি তৈরি করে রেখেছিলাম সেটিকে আরও একবার একটু ভালো করে গুলে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আবারও একবার সবকিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। যদি আপনারা স্টার্টার হিসেবে ড্রাই মাঞ্চুরিয়ান বানিয়ে নিতে চান তাহলে কিন্তু এখানে জল ব্যবহার করার একদমই দরকার নেই। গ্রেভি ফুটে এলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। তবে নুন ব্যবহার করার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আমরা যে সমস্ত সস ব্যবহার করেছি সেই সসের মধ্যেও কিন্তু নুন রয়েছে, তাই নুন ব্যবহার করার সময় সেটি মাথায় রেখেই ব্যবহার করে নেবেন। এবারে এতে অ্যাড করে দিলাম ভেজে রাখা মাঞ্চুরিয়ানের ক্রিস্পি বলগুলিকে। হাই ফ্লেমে সবকিছু একসাথে 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি, তাহলেই রেডি আমাদের রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট ভেজ মাঞ্চুরিয়ান। আপনাদের এখন গ্রেভি দেখে একটু পাতলা মনে হলেও এই গ্রেভির খুব গরম ভাবটাই একটু কেটে এলেই কিন্তু এটি অনেকটাই টেনে যাবে। আমি আজ এই ভেজ মাঞ্চুরিয়ান ফ্রাইড রাইসের সাথে সার্ভ করছি। আপনারা কিসের সাথে সার্ভ করতে চলেছেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। সেই সাথে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য একটি নতুন রেসিপির সাথে অন্য আরেকদিন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।